এটা আবার কিরম ধরনের বিয়ে বাড়ি? প্রথমেই আমাকে যেতেই হাতে আইসক্রিম কনটা ধরিয়ে দিয়ে বললেন যান গিয়ে সিটে বসে যান খাবার জন্য। ভাবলাম আইসক্রিমটা পরে খাবো, সঙ্গে সঙ্গে পানটাও দিয়ে দিল, কি জানি কি হচ্ছে। তারপরেই পাতে দিয়ে গেল গুড়ের রসগোল্লা, সাথে গুড়ের সন্দেশ। বাবা বাবা, যাই হোক নির্লজ্জের মতো সেটাই আগে খেয়ে নিলাম, কিন্তু গুড়ের রসগোল্লা খেতে কিন্তু মাস্ত ছিল আর কি। আরে রসগোল্লাটা খেয়ে শেষ করতে পারিনি, সঙ্গে সঙ্গে চাটনি পাপড় পড়ে গেল পাতে। অজ্ঞতা সেটাও পেটে চালান করে দিলাম আর কি। তারপরে ঝাঁস করে উঠলো বুকটা। চিকেন বিরিয়ানি, তোমাদের আমার সবারকার প্রিয় চিকেন বিরিয়ানি, পুরো এক থালা নিয়ে এসেছিল। আমি বললাম দাদা পুরো প্লেটটা ভরে দিয়ে যাও তো। চাপটা কই, চিকেন টাপটা কোথায় গেল? এই সঙ্গে সঙ্গে সেটাও দিয়ে চলে গেল। উফ, চিকেন বিরিয়ানিটা যা করেছিল না, মাটন আরো ভালো লাগতো, বাট দারুণ করেছিল কিন্তু। আর চিকেন কষাটা ভীষণ কষা কষা, একদম তেলে ঝোলে বিভৎস ব্যাপার আছে। গলা দিয়ে নাবদে না নাবদেই চলে গেল কড়াইশুটির কচুরি আর সাথে চানা মশলা। দুম করে চিকেন সাটেও পড়ে গেল পাতে। বেশ খাস্তা খাস্তা কড়াইশুটির কচুরি আর সাথে চানা মশলা। উফ, জমে ক্ষীর। আহা, ফুলকপি চিংড়িটা একটু বাদে দিতে পারতে তো। দিয়েছে যখন এটাও একটু সাটিয়ে নি আর কি। এদিকে চিকেন সাটে যে আমাকে ডাকছে, টক টক ঝাল ঝাল, ওহ কি সুন্দর, টক করে ছেড়ে চলে এলো একেবারে ছাল সমেত। আর একটা সাটে পড়লে পাতে পেতাম বেশ মজা, দিয়ে গেল দুম করে। এই রে স্যালাডটা দিতে ভুলে গেছে, দাদা একটু স্যালাড দেবে? বেশ পেট পুরে আরাম করেই খেলাম।